না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। মহান পিতা, মহান পিতা, আমি বিশ্বাস করিলাম আমি বিশ্বাস করিলাম যে তুমি আমাকে সর্ব অবস্থায় যে তুমি আমাকে সর্ব অবস্থায় শান্তিতে শান্তির আশ্রমে, শান্তিতে শান্তির আশ্রমে, যিশাইয় 32 অধ্যায় 18 পদ অনুসারে যিশায় 32 অধ্যায় 18 পদ অনুসারে তুমি আমাকে, আমার পরিবারকে, তুমি আমাকে, আমার পরিবারকে, আমাদের সকলকে আমাদের সকলকে নিঃসঙ্কতার আবাসে নিঃসঙ্কতার আবাসে বাস করাইবে। বাস করাইবে। শান্তি আমাদের জন্য, শান্তি আমাদের জন্য, তাই আমরা বিচলিত হইব না। তাই আমরা বিচলিত হইব না। আমরা দীর্ঘ জীবন পাইয়াছি, আমরা দীর্ঘ জীবন পাইয়াছি, কোনো বিপদ আমাদের কাছে আসিবে না। কোনো বিপদ আমাদের কাছে আসিবে না। আমরা সুস্থ সবল শরীরে থাকিব, আমরা সুস্থ সবল শরীরে থাকিব, আমাদের ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমরা তোমার মধ্যে লুক্কায়িত, আমরা তোমার মধ্যে লুকায়িত, আমরা মুখে স্বীকার করিতেছি যিশুই আমরা মুখে আমরা মুখে স্বীকার করিতেছি যিশুই জীবন্ত ঈশ্বরের পুত্র জীবন্ত ঈশ্বরের পুত্র এবং আমার জীবনের প্রভু। এবং আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমি গতকালকে বলেছি যে ইফ এনি ম্যান স্পিক, কোন জায়গায় আছে? ইফ এনি ম্যান স্পিক, লেট হিম স্পিক দ্য ওরাকলস অফ গড। কোথায় আছে? কার মনে আছে গতকালকের কথা? কেউ বলতে পারেন না? দেখি আর একটু ওয়েট করি। প্রথম পিতর 4 অধ্যায় 11 পদ। 4 অধ্যায় 11 পদ। ধন্য যিশু। লেট হিম স্পিক দ্য ওরাকলস অফ গড। বাইবেল বলে রোমিও 10 অধ্যায়, দেখেন রোমিও 10 অধ্যায় যাই। রোমিও তার 10 অধ্যায় 14 পদের আর লাস্ট লাইন, আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে, আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে। যেমন লিখিত আছে, যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে তাহাদের চরণ কেমন শোভা পায়। তাহলে আপনি দেখেন যে এই বিশ্বাসের বার্তা যদি আমরা না শুনি প্রতিদিন, আর আপনি যদি মন দিয়ে না শোনেন, আপনার বিশ্বাস বাড়বে না। আপনি এখনো সেই 2 টাকা সুটকেসের মতন ভেঙে পড়ে যাবেন। 2 টাকা সুটকেসের মতন ভেঙে পড়ে যাবেন। সব সময় মনে রাখবেন যে এই প্রথম পিতর 4 অধ্যায় 11 পদ, ইফ এনি ম্যান স্পিক, লেট হিম স্পিক দ্য ওরাকলস অফ গড। আপনি হয়তো বাংলা বাইবেলে বা সহজ বাংলায় বা পরিষ্কার করে হয়তো বুঝতে পারেন না এর অর্থ, কিন্তু এর অর্থ হচ্ছে যে আপনি ঈশ্বরের বাক্য বললেন। এই যে আমরা গণনা পুস্তক 6 অধ্যায় আর ওই যে জাবেশের প্রার্থনা করলাম, আমি এই প্রার্থনা প্রতিদিন করি। আশীর্বাদ না হয়ে পারবে, কারণ ঈশ্বর নিজে বলেছেন। গণনা পুস্তক 6 অধ্যায়, মসিকে বললেন, আর সদাপ্রভু মসিকে কহিলেন, 22 পদ,
তুমি হারুন ও তাহার পুত্রগণকে বলো, তোমরা ইসরায়েল সন্তানগণকে এই রূপে আশীর্বাদ করিবে। তোমরা এইভাবে আশীর্বাদ করবে, তোমরা করবে। আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু নাই আমাদের জীবনে। এই আশীর্বাদ যখন আসবে, তখন এই আশীর্বাদ আপনি যখন দিবারাত্র ধ্যান করতে থাকবেন ঈশ্বরের বাক্যের আশীর্বাদ, যেমন ধরেন 2 বিবরণ 28 অধ্যায়, সেখানে আপনি ধ্যান করছেন যে আমি আমার ভূমির ফলে আশ্চর্য আশীর্বাদ হবে, শয়তান 1 পথ দিয়ে আসলে 7 পথ দিয়ে চলে যাবে। শয়তানের একটা নিয়ম কি জানেন? বিশ্বাসীর ও ঘর তৈরি করতে পারে না, বিশ্বাসীকে আটকাতে পারে না। আপনি যদি ঈশ্বরের সন্তান, যিশু আপনার জীবনের প্রভু হয়, আপনার জীবনে আসবে। ও করবে কি? 3টা দেয়াল তুলবে। 3 দেয়ালে কি ঘর হয় জন দাদা? 3 দেয়ালে কি ঘর হয়? না দাদু। না, মনে হয় না। না না মামা, হয় না। ওই হয় না। একটা দেয়াল ও দিতে ভুলে যায়। কেন জানেন? কারণ কলসীয় 2 অধ্যায় 15 পদে প্রভু যিশু ওর একটা চক্ষু অন্ধ করে দিছে। ওর হাতে পিস্তল ছিল, ওই পিস্তলটার গুলিটা নিয়ে গেছে, পিস্তলটা ভাঙা। মানুষে অনেক সময় যারা এই সমস্ত মানে করে, অশান্তি করতে চায় লোকরা, তারা ওই ভাঙা পিস্তল দেখায়, খেলনার পিস্তল। কিন্তু বিশ্বাসীরা যারা ঈশ্বরের তারা আপনার একেবারে স্থির, কখনো এদিক ওদিক হবে না। গতকালকে আমি স্নান করার পরে, সাঁতার কেটে স্নান করার পরে আমি বললাম, প্রভু চলেন আমার সঙ্গে দানিয়েল চলেন। দানিয়েল তার 3 অধ্যায় 16 পদ থেকে পড়ছি, 16 থেকে 18 পদ। আচ্ছা পড়ো, যদি কেউ পেয়ে থাকো, আর যদি হলে আমিই পড়বো। দানিয়েল 3 অধ্যায় 16 থেকে 18 পদ। শদ্রক, মৈশক ও অবেদনগো রাজাকে উত্তর করিলেন, হে নবুকদনেচ্ছর, নিচ্ছর, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে নিষ্প্রয়োজন। যদি হয় আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদেরকে উদ্ধার করিবেন। আর যদি নাও হয়, তবু হে রাজন, আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না এবং আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমাকে প্রণাম করিব না। যারা গল্প জানেন না, শদ্রক, মেশক, অবেদনগো তারা হাই গভর্নমেন্ট অফিসিয়াল। রাজা হচ্ছেন নবুকদনেচ্ছর। একদিন তার অন্যান্য মন্ত্রীরা বলল কি যে রাজা একটা কাজ করেন, কারণ দেখলো তারা ঈর্ষান্বিত হলো নবুকদনেচ্ছর এই শদ্রক, মেশক, অবেদনগোর প্রতি, যে তারা প্রতিমা পূজা করে না। তখন তাদেরকে কি করে বিপদে ফেলতে হয় সেই চেষ্টাটা করলো শয়তান। এসে বলল যে রাজা একটা কাজ করেন, যে আগামী 40 দিন আপনার শুধু এইরকম বিরাট একটা প্রতিমা তৈরি করবেন, সেখানে তাকে উপাসনা করবেন, এবং শদ্রক, মেশক, অবেদনগো করবে না। কারণ বাইবেল বলেছে, তোমার সম্মুখে অন্য কোনো দেবতা না থাকুক, এমনকি তাদের নাম পর্যন্ত নিও না। অনেকে অনেককে বোঝাবার জন্য অন্য ধর্মের দেবতার নাম নেয়। আমি
ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না। যেদিন আমি এটা বুঝলাম যে বাইবেলে লেখা যে তুমি অন্য কোনো দেবতার নাম নেবে না। যাই হোক, তাহলে এখানে সেই শদ্রক মেশক অবেদনগো বলছে যে আমরা প্রণাম করব না, আর আমরা নত হব না। যদি ঈশ্বর আমাদেরকে রক্ষা করিতে সমর্থ, আগে ডিক্লারেশন দিচ্ছে, সব মুখ দিয়ে বলা। আপনি যদি মুখ দিয়ে না বলেন, let him speak the oracles of God, 1 Peter chapter 4 verse 11। আপনি যদি মুখ দিয়ে না বলেন, it will never be established for you। আপনার জন্য এটা কোনোদিন সার্থক হবে না। বারবার বলতে হবে, শুধু একবার না, দুবার না, 50 বার না, 100 বার না, প্রতিদিন বলতে হবে। তাহলে এনারা বলতে লাগলেন যে আমরা করব না। আগুনে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আগুনটাকে প্রভু যিশুর উপরে নির্ভর করলো। প্রভু যিশুকে কি করতে হলো? আগুনের ওখানে যারা ফেলতে গেল তারা পুড়ে ছাই হলো। কিন্তু এই আগুনটাকে এয়ার কন্ডিশন বানাবার জন্য, আমি আমার মতন করে বলছি, প্রভু যিশু স্বয়ং নিজে নেমে এসে তা আগুনটাকে এয়ার কন্ডিশন করে ফেলল। দেখলেন, প্রভু যিশু তিনি বলছেন, তাহার শীতের সম্মুখে কে দাঁড়াইতে পারে? বার করো দেখি, পারো কিনা। তাহার শীতের সম্মুখে কে দাঁড়াইতে পারে? জানো? কেউ জানেন কোথায় আছে? গীতসংহিতা 147, 17 পদ পড়ো। গীতসংহিতা 147 অধ্যায় 17 পদ। তিনি খণ্ড খণ্ড করিয়া আপন হিমানি পাঠান, তাহার শীতের সম্মুখে কে দাঁড়াইতে পারে? দেখলেন, আমি গতকালকে বললাম, এবং আপনারাও আমার সঙ্গে পরে বলবেন, আগে শুনে নেন। আমি বললাম, প্রভু শয়তান আমার জীবনেও শয়তান আনে, যা আনে, ধরেন অশুকর কিছু একটা চেষ্টা করে অন্যান্য ভাবে। আমি বললাম, প্রভু তুমি, আমার কি হয়েছে আই ডোন্ট ওয়ান্ট টু নো, আমি যা কিছু আসুক আমি তোমার সেবা করিব। তুমি কি করো আর না করো, আই ডোন্ট কেয়ার। পারবেন বলতে? কারো সেই বুকে পাটা আছে যে প্রভু তুমি কি করো আর না করো, তুমি আমাকে সুস্থ করো না করো, দীর্ঘ জীবন দাও না দাও, টাকা পয়সা দাও না দাও, আই ডোন্ট কেয়ার, আমি তোমার সেবা করিব। পারবেন বলতে? কে কে পারবেন? একেবারে মিথ্যা কথা না, যারা হৃদয় থেকে বলতে পারবেন আমি কালকে এই কথা বলেছি। যদি বলতে পারেন আমার সঙ্গে বলেন, প্রভু তুমি আমার জন্য কি করবে না করবে, আমি, আমার সঙ্গে বলতে থাকেন, প্রভু তুমি আমার জন্য কি করবে না করবে আমি তা চিন্তা করি না। প্রভু তুমি আমার জন্য, তুমি বুঝে নিও, তুমি যদি না পারো তাহলে জাস্ট এমনি বলার জন্য বলো না। কারণ তোমার যদি এই বিশ্বাস না থাকে তাহলে তুমি বলো না, অন্য কেউ বলো। যে পারবেন তিনি বলেন আমার সঙ্গে, প্রভু তুমি আমার জন্য কি করবে প্রভু না তুমি করবে আমার জন্য প্রভু তুমি আমার জন্য প্রভু তুমি আমার জন্য কি করবে না কি করবে করবে না করবে তা আমি দেখব না, তা আমি আমি দেখব তা না। আমি দেখব না। কিন্তু আমি কিন্তু আমি কিন্তু আমি আমার জীবন মন প্রাণ দিয়ে আমার জীবন আমার মন জীবন প্রাণ মন প্রাণ দিয়ে তোমার সেবা করিব। তোমার সেবা তার করিব। সেবা করিব। প্রতিদিন বলবেন। আমেন। আমি কালকে এই কথা বলছি, আমেন কালকে আমেন হঠাৎ করে স্নানের পরেই আমেন। প্রভু বললেন,
আমি বলছি প্রভু আমার কি দেখছি আমি আর দেখব না, যদি এইটা পারেন। আমি আর চিন্তা করতে পারেন, ওনারা এইটা বলছেন যে হচ্ছে না। রক্ষা করিতে সমর্থ সদরকম এসব অবেদনগম। আমি বলছি কিসের জন্য? আমি বলছি আমি জানি তুমি আমাকে কি করবে, আমি আর ওইটা দেখব না। আমি পৃথিবীতে তোমার ছাড়া আমার আর কেউ নাই। আমি প্রার্থনাগুলো এইরকম করি, স্বর্গেও আমার কেউ নাই তুমি ছাড়া। তুমি কি করবে না করবে তোমার বাক্যের সিদ্ধতা আমি জানি। আর তুমি কেউ নাই। সত্য, তুমি সত্য, তুমি সত্য, তোমার বাক্য সত্য সত্য সত্য। তুমি যা বলেছ, তুমি স্বাস্থ্য ফিরে আনবে, তুমি সেবা করলে যা করবে, সব বাক্য সত্য। বাট আই ডোন্ট কেয়ার ওগুলো। তুমি কি করবে না করবে জানি না, কিন্তু তুমি আমাকে বলেছ তুমি আমাকে ছাড়বে না, আমিও তোমাকে ছাড়বো না। পারেন বলতে পারেন? তুমি বলেছ, যদি পারেন বলেন, না পারলে বলবেন না প্লিজ। ইটস নট জাস্ট তোতা পাখি, তোতা পাখির মতন বলবেন না। আপনি যদি হৃদয় দিয়ে এই কথার মিন না করেন, প্লিজ বলবেন না। বলুন দাদা, তুমি কি তুমি করবে না করবে আমি তা দেখব না। আমি কি তা করবে দেখব, না করবে আমি দেখব। আমি আমার মন প্রাণ প্রাণ সমস্ত শক্তি দিয়ে আমি আমি আমার মন প্রাণ প্রাণ সমস্ত শক্তি দিয়ে তোমার সেবা করিব। তোমার তোমার সেবা করিব। তুমি বলেছ তুমি আমাকে ছাড়বে না, তুমি বলেছ তুমি আমাকে ছাড়বে না। আমি তোমারই সাহায্যে আমি তোমারই সাহায্যে তোমাকে ছাড়ব না। তোমাকে তাকে ছাড়ব না। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য তোমার যিশু। আমেন। আমেন। বিশ্বাস বাড়ে, আমেন। ইয়েস। বিশ্বাস বাড়ে। হ্যাঁ। আমেন। আপনি আপনার ওই ডাক্তার কি বলল, টাকা নাই কোথায় কি হলো, ডাক্তার কাছে তো যাই আমি না। ওই দিকে তাকাচ্ছি না। আমার প্রভু কি বলেছেন? আমি প্রভুকে ছাড়ব না, কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন যদি তুমি আমার সেবা করো, যাত্রা পুস্তক 23-25, তাহলে কি হবে? আমি আশীর্বাদ করব, রোগ দূর করব ইত্যাদি। তাহলে এত বড় কথা। এবং কালকে আমি এই কথা এখন থেকে একবার দুইবার না, আমি বলতেই থাকব। কারণ কেন বলতে থাকবেন? সব কিছু যিশু, যোহন 3:34 পড়ো। যিশু ঈশ্বরের কথা বলেন। আমার যিশু যদি ঈশ্বরের বাক্য বলেন, আর সেই যিশু যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি প্রার্থনা করবেন, কথা বলবেন, সেই যিশুর বাক্য যদি না বলেন, কি পেয়েছো না পাও নাই? মাইকটা বন্ধ করে রেখে দিও সজল। অন্য কেউ একটু নিলে ভালো, কারণ ওর মাইক, আমি ওকে বলেছি যে মাইকটা বন্ধ করবে না তোমার, কিন্তু ও মাইক বন্ধ করবেই। দেখলেন? এইরকম ভাবে আজকে এখন সজলকে নিয়েই বুঝাই, ঈশ্বরের বাক্য করবো। আমরা শুনি, কিন্তু ঈশ্বর যা বলেন এই সজলের মতন বন্ধ আমাকে করতেই হবে, শুনবো না, শুনবো না। ওই আঙ্কেল করবো। পড়েন, আপনি পড়েন। পড়েন, জন দাদা পড়েন। ঈশ্বর, ওকে। জন কারণ দাদা। ঈশ্বর যাহাকে প্রেরণ করিয়াছেন তিনি ঈশ্বরের বাক্য বলেন, কারণ ঈশ্বর আত্মাকে পরিমাণ পূর্বক দেন না। আমেন। ঈশ্বর যাহাকে প্রেরণ করিয়াছেন, ঈশ্বর কি আপনাকে প্রেরণ করিয়াছেন? ইয়েস। যেসাইয়া 6 এই আমি, আমাকে আমাকে পাঠাও। পাঠান। কাকে কাকে ঈশ্বর প্রেরণ করিয়াছেন? হাত তোলেন। আমাকে। কাকে কাকে ঈশ্বর প্রেরণ করিয়াছেন? আমাকে প্রেরণ করছেন সবাইকে। Praise God. যিশু।
Lord. যদি ঈশ্বর আপনাকে প্রেরণ করেন, আপনার প্রার্থনা হবে ঈশ্বরের বাক্য দ্বারা। আপনার কথাবার্তা, যে কোনো কিছু, সমস্ত ডিসিশন হবে ঈশ্বরের বাক্য দ্বারা। কেন? কারণ ঈশ্বর, প্রভু যিশুকে বলেছেন যে ঈশ্বর পবিত্র আত্মা কোনো পরিমাণ পূর্বক দেন না। তিনি বলেন না 1 ছটাক, তিনি বলেন না আধা কেজি, তিনি বলেন না 1 কেজি। নো লিমিট কোথায় আছে বাইবেলে? দেখেন, আমি কিন্তু কিছুই জানি না কি বলছি। যোহন 7:37 আমার কাছে আসো, তোমার তৃষ্ণা পেয়েছে, আসো। আসলে কি হবে? আমি যে জল দেব, জীবন্ত জল, নদীর জলে নদী হবে। কোনো পরিমাণ পূর্বক তিনি আত্মা দেন না। নদীর জল যদি আপনি বুঝতে পারেন, ওজন করতে পারেন, পবিত্র আত্মা বাপ্তিস্ম বা খালি বাপ্তিস্ম না, পবিত্র আত্মার কার্যাবলী আপনি তাইলে ওজন করতে পারবেন। নদীর জলকে ওজন করতে পারে? কত কিছু প্রভু দিয়ে দিয়েছে, সমস্ত আশীর্বাদ উনি দিয়ে দেন। যাকে নদীর জল ওজন করতে পারেন? না তাহলে পবিত্র আত্মার আশীর্বাদ, আপনার জীবনের আশীর্বাদ আপনি কোনোদিন গুণে শেষ করতে পারবেন না। বলবি কথা। হ্যাঁ, একজন যে কথা বলবে, লক্ষ্য করবে সজল, ইমিডিয়েটলি তাকে বার করে দেবে যদি ঘরের কথা বলে। কারণ আমরা অনেক অনুরোধ করেছি তো, প্রতিদিনই একজন যে বলবে তাকে বার করে দেবে এবং সে তাকে আর ঢুকতেই দিবে না। তার জীবন থেকে আশীর্বাদ চলে যাক। কঠিন হতে হবে আমাকে। যিশুও কঠিন হয়েছেন। যিশু বলেছেন সর্পের বংশরা, কারণ তারা অন্যরকম ভাবে যিশুর কাজের বাধা দিয়েছিল। সর্প মানে শয়তানের বংশ, তাদেরকে যিশু বলেছেন। আমরা মনে করি যিশু সবচাইতে খুব ভালো, ক্ষমা করেন। হ্যাঁ, ক্ষমা করেন। কাদেরকে করেন? আপনি যদি ওই করগ্রাহী পড়ে দেখবেন, যে নাকি এসে নত হয়েছে তাকেই যিশু দয়া করেন। যিশু তাকে দয়া করেন না যে নাকি একটু নিজেরে করে। কারণ এখানে যিশু আছেন আর যিশুর সামনে বসে তার ঘরের কথা বলে, একেবারে বার করে দেবে, কোনোদিন ঢুকাবে না, কোনোদিনও না। দরকার হলে এইরকম করব, হয়তো প্রথম 1 দিন 2 দিন এরকম চান্স দেব। দরকার নাই সেই লোকের আশীর্বাদ। কারণ যারা ঈশ্বরকে সম্মান দিতে না জানে, আমি সেইটাই করি না। কারণ আমি নিজে ঈশ্বরকে সম্মান দেই। প্রতিদিন বসার আগে উবুর হয়ে আগে বলি, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্ম ঈশ্বর, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাই তোমাকে। তুমি দয়া করে গ্রহণ করো, যিশু নামে গ্রহণ করো আমাকে, আমার পরিবারকে, আমাদের সকলকে আশীর্বাদ করো। আপনার জগতে যদি কাউকে প্রণাম করেন, সে আপনাকে আশীর্বাদ করে, করে না? করে? হ্যাঁ। তাহলে আমার স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর তাকে যে সম্মান না দেয়, আমার বস, আপনার বস, সকলের বস, আপনি সহ্য যদি করেন, আমি সহ্য করব না। আমি কম্প্রোমাইজ জানি না, আমি প্রমিস জানি, কম্প্রোমাইজ জানি না। কারণ প্রথমে নত হয়েছি, আমি হাত জোর করে বলেছি, পাও ধরেছি আপনাদের যে প্লিজ কথা বলবেন না। আপনারা শুনবেন না, আপনারা বলবেন আমরা বুঝি না। ওই সমস্ত বুঝি না, ওগুলো হলো অজুহাত। তার মানে আপনি ঈশ্বরকে সম্মান দিতে চান না। আপনি চান অভিশাপ, আপনার জীবনে অভিশাপ, অভিশাপ আসবে। প্রতিদিন এক কথা বলতে হয়, আমার খুব খারাপ লাগে। কিন্তু আমি ঈশ্বরের সম্মানে কোনোদিন কম্প্রোমাইজ করব না। কারণ আপনাদের কয়েক বছর যাবৎ হাত জোর করেছি, পাও ধরেছি,
চোখের জলে বিনতি করেছি। প্লিজ ঈশ্বরকে সম্মান দিতে শেখেন। কি করেছি না করি নাই বলেন আপনারাই? করেছি? হ্যাঁ হ্যাঁ করেছেন, অনেকবার করেছেন। অনেকবার করে। তাহলে এইটা কি আপনাদের শোনা উচিত না? হ্যাঁ, আপনারা কি বাংলা বোঝেন না? যাই হোক, কঠিন হলেও আবার প্রভু ভালোবাসেন। আমিও আপনাদের ভালোবাসি। কঠিন হই ঠিকই, কিন্তু আপনি ঈশ্বরের সন্তান, আপনাকে ঈশ্বর ভালোবাসেন, আপনাকে ঈশ্বর আশীর্বাদ করবেন। তাহলে দেখেন, সাধু দাউদ প্রার্থনার প্রার্থনা করেছে, গীতসংহিতা ৭৭-এ প্রার্থনা করেছে। ৬ পদে বলছে, লাস্ট লাইন, আমার আত্মা তত্ত্ব জিজ্ঞাসু হইল। প্রার্থনার উত্তর হচ্ছে না, প্রার্থনার উত্তর হচ্ছে না, তত্ত্ব জিজ্ঞাসী। পড়ো ৭ পদ থেকে পড়ো। গীতসংহিতা ৭৭ অধ্যায় ৭ পদ থেকে পড়ছি। প্রভু কি চিরকালের জন্য ত্যাগ করিবেন? তিনি কি আর সুপ্রসন্ন হইবেন না? তাহার দয়া কি চিরতরে শেষ হইয়াছে? তাহার প্রতিজ্ঞা কি পুরুষানুক্রমে বিফল থাকিবে? ঈশ্বর কি প্রসন্ন হইতে ভুলিয়া গিয়াছেন? তিনি ক্রোধে কি আপন করুণা রুদ্ধ করিয়াছেন? পরে আমি কহিলাম, ইহা আমার পীড়া, পরাৎপরের দক্ষিণ হস্তের বৎসর সকল স্মরণ করিব। আমি সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করিব, তোমার পূর্বকালীন আশ্চর্য ক্রিয়া সকল স্মরণ করিব। আমি তোমার সমস্ত কর্ম ধ্যানও করিব, তোমার ক্রিয়া সকল আলোচনা করিব। হে ঈশ্বর, পবিত্রতায় তোমার পথ। ঈশ্বরের তুল্য মহান ঈশ্বর কে? তুমিই আশ্চর্য কার্যকারী ঈশ্বর। তুমি জাতিগণের মধ্যে তোমার পরাক্রম জ্ঞাত করিয়াছ। তুমি বাহুবল দ্বারা আপন প্রজাদিগকে, যাকবের ও যোসেফের সন্তানগণকে মুক্ত করিয়াছ। বাস এই পর্যন্তই থাকুক। আপনার জিজ্ঞাসা, আপনি বলছেন প্রভু কি ভুলে গেছেন? প্রার্থনার উত্তর তো হচ্ছে না, তখন কি করতে হবে? প্রভু আমি তোমার কাছে এতদিন যাবৎ প্রার্থনা করছি, উত্তর হচ্ছে না, কি করতে হবে? কি করতে হবে? আমি কোনো কোনো প্রার্থনা অনেক বৎসর যাবৎ করছি, কিন্তু আমি জানি আমার প্রার্থনার উত্তর হয়ে গেছে। কি? আমি তখন সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করিব। কোন কোন দিকে আপনাকে আশীর্বাদ করেছেন সেইটা আগে চিন্তা করেন। ছোটবেলার থেকে আপনার এই বড় বেলা পর্যন্ত আপনাকে কি কি আশীর্বাদ করেছেন সেইটা চিন্তা করেন। চিন্তা করে প্রভুকে ধন্যবাদ দেন। যেই ধন্যবাদ দেবেন, আপনার প্রশংসা করবেন, আপনার প্রার্থনার উত্তর অটোমেটিক্যালি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ও, Solly is here. I just said Psalm 77. David said Praise the Lord. that David you. said that is God has forgiven me, forgotten me. God has forgotten me. So whenever your prayer answer is not coming, what David did, he just recollected, remembered, commemorated. The word commemorate means fully from my childhood what he has done for me, and give thanks. And give thanks and praise. Your prayer answer is done. Your prayer answer is done. Because why?
you are speaking the oracles of God. 1 Peter yesterday 4:11. And because why you are saying that? Why we are saying the same prayer in number 6, that the blessing that God asked Moses, and to Jabesh prayer. So that means when we repeat this prayer every day, the blessing comes according to Isaiah 32:18. The blessing comes on us. How to receive the blessings? And then if we, because when we have the Holy Spirit, when we confess that Jesus Christ is my Lord and Savior, immediately the Holy Spirit is in me. And when the Holy Spirit is in me, then John 3:34, Jesus said whatever Father said. So we say whatever Jesus said. We pray with the words, we think on the words, and when we think on the words penetrate into us. When we think, Proverbs 4:20-22, হিতোপদেশ 4:20-22 Passion Translation. Listen carefully, my dear child. মন দিয়ে শোনো আমার সন্তান, to everything that I teach you, আমি যা তোমাকে শিক্ষা দিই, and pay attention, এই যে attention, তুমি তোমার মন দিয়ে শোনো, attention, অনেকে মন দিয়ে শোনে না। কালকে জিজ্ঞেস করলে, if I ask tomorrow, that is what I preach today, many of you cannot say. আপনারা অনেকেই বলতে পারেন না আজকে কি প্রচার হয়েছে, অথচ বাইবেল বলছে পে অ্যাটেনশন। দেখলেন, ঈশ্বর বলছেন, God is saying pay attention, কিন্তু আপনি অ্যাটেনশন দেবেন না। দেখলেন, তাহলে যদি আপনি অ্যাটেনশন না দেন, তাহলে কে অ্যাটেনশন দিচ্ছে না? শয়তান। When you are not listening the word of God, paying attention, who is blocking you? Satan. দেখলেন, কে আপনাকে দিয়ে এই মিটিংটা যেন ডিস্টার্ব করা যায়। আপনি যে কথা বলেন, তখন আমি যে কথা বলতে থাকি, আমার কথাটা বাধাপ্রাপ্ত হয় না? যারা কথা বলেন, চিন্তা করেন, আমি যখন কথা বলছি, আপনি যদি কথা বলেন, উত্তর দেন প্লিজ, বাধাপ্রাপ্ত হয়? হ্যাঁ। বাধাপ্রাপ্ত হয়? কেউ বাধাপ্রাপ্ত হয়? বাধাপ্রাপ্ত হলে তাহলে কি হয়? আচ্ছা, বাধাপ্রাপ্ত হলে কি হয়? ঈশ্বরের যে কথা বাধা দিলেন আপনি। কে বাধা দিল? আপনি দেন নাই, শয়তান আপনার মধ্যে ঢুকেছে। তাহলে আপনি চিন্তা করতে পারেন, শয়তানকে আপনি যদি প্রশ্রয় দেন, আপনি যদি অ্যালাউ করেন, শয়তানের কাজ কি? যোহন 10:10 জন 10:10 says, what is the work of Satan? শয়তান আপনাকে মেরে ফেলতে পারে পর্যন্ত। ডু ইউ নো দ্যাট? শয়তান ক্যান কিল ইউ। যার জন্য বাইবেল বলছে ইফিসীয় 4 Ephesians 4, দিয়াবলকে স্থান দিও না। Ephesians 4, do not give a place to the devil. বার করে পড়ো, if you can find it out, read it, get ready. তাহলে এখানে বলছে Proverbs 4:20-22, and pay attention to all that I have to say. Fill your thoughts. এই যে ঈশ্বরের বাক্য নিয়ে আপনি, you are thinking, আপনি চিন্তা করছেন, you are thinking on the word, with my words, until, যতক্ষণ পর্যন্ত they penetrate deep into your spirit. এটা আপনার মনের ভিতরে না, লজিক না, it's not in your logic, it's in the spirit. The spirit, যে আত্মা নতুন হয়েছে, which has become brand new, সেই স্পিরিটের ভিতরে ঢুকতে হবে। That's why I said, Shadrach, Meshach, Abednego, 3 Hebrew boys said, I will not worship your Lord, King Nebuchadnezzar. And I said what? That's what you repeated yesterday. I said,
whatever come in my way, I will worship you, Jesus, all the time. Amen. I don't care what comes. I will worship you, Jesus, all the time. I know whom I trusted. Amen. Paul said Amen. that. Amen. সাধু Pastor, পৌল it is বলেছে, Ephes- আমি যাহাকে বিশ্বাস করিয়াছি। Amen. Pastor, তাহলে it is deep in, Ephesians 4:27. yes, do not Sorry. give a place to the devil. তো Yeah. সুতরাং আপনি এই যে ঈশ্বরের বাক্য বলার সময় দয়া করে আর কথা বলেন না। আমি রাগ হই কার উপরে জানেন? আপনার উপরে না, আমি রাগ হই শয়তানের উপরে। কারণ বাইবেলে বলা আছে, বি অ্যাংরি। কার উপরে? অন দ্য স্যাটান, নট টু এ পারসন। I never get angry to a person, but I get angry over the Satan. কারণ শয়তান আপনার মধ্যে ঢুকে আপনাকে দিয়ে এই ঈশ্বরের কাজের বাধা দিচ্ছে। আমি শয়তানের উপরে ক্রুদ্ধ হই। এখন আপনাকে আমি কেন বলি যে আপনাকে সেদিন বার করে দিতে? একদিন যদি আপনাকে বার করে দেয়, পরের দিন আপনি ক্ষমা চেয়ে আসবেন, আর কোনো দিন যাবেন না। আর যদি না আসেন, তাহলে ওই শয়তান আপনাকে ধরে মেরে ফেলবে। শয়তানের কাজ এইরকম। আপনি যদি ইফ ইউ অ্যালাউ স্যাটান ইন ইউর লাইফ বাই ইউর থিঙ্কিং, বাই ইউর ওয়ার্ডস, আপনি যদি অ্যালাউ করেন বুক দেওয়ার কথা, কারণ আপনি ধরেন অন্য ঘরের কথা বলছেন, আপনি মনে করছেন এতে কি হচ্ছে, কিন্তু আপনি বাই ইউর ওয়ার্ডস ঈশ্বরের কাজে যেই বাধা দিলেন, স্যাটান উইল টেক ইউ। এবং আপনি যদি ক্ষমা না চান, কারণ আপনি রাজাদের রাজা, প্রভুদের প্রভুর সামনে বসে আছেন, ইউ আর সিটিং বিফোর দ্য কিং অফ কিংস অ্যান্ড লর্ড অফ লর্ডস। বুঝতে পেরেছেন? যারা কথা বলেন তারা যদি বুঝতে পারেন, কেউ একজন, আমি আজকে কিচ্ছু বলবো না বলেন, যদি সত্যি আপনি যদি কথা বলে থাকেন, আপনি বলেন আমি বুঝতে পেরেছি। ভয় পেয়েন না। আর না বলাটাই হলো শয়তান আর একটা চিন্তা, যে আপনার মুখ দিয়ে বলাবে না। আপনি বলেন আমি বুঝতে পেরেছি, আমি প্রভুর কাছে ক্ষমা চাই। বলেন। হ্যাঁ, হ্যালো, যদি আমি সীমা জানা বলছি। দাদা ভাই, আমি বুঝতে পেরেছি। আমি প্রভুর কাছে ক্ষমা চাইছি, যেন ধন্য আর যিশু, কোনোদিন যেন এই জুম চলাকালীন যেন কথা না বলি। ধন্য যিশু। এই যে দেখেন, দেখলেন কিরকম সরল। ঈশ্বর ওনাকে আশীর্বাদ না করে পারবেন? গড হ্যাজ টু ব্লেস হার। ঈশ্বর ওনাকে প্রচুর রূপে আশীর্বাদ করবেন। যারা মুখ দিয়ে কথা বললেন, স্বীকার করলেন। কারণ কি? স্বীকার করার জন্য ঈশ্বর আশীর্বাদ করতে পারেন, বাইবেলে আছে। তাহলে দেখেন যে যে মুহূর্তে আপনি when you are speaking the oracles of God, when you are speaking the word of God, when you are praying with the word of God, and when you are thinking on the word of God, it goes deep into your spirit. যখনই আপনি প্রতিদিন, এভরি ডে, যখনই আপনি ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করলেন, ঈশ্বরের বাক্যের কথা বললেন, ঈশ্বরের বাক্য চিন্তা করলেন, আপনার আত্মার মধ্যে ঢুকে গেল। তারপরে কি হবে? ঢুকলে কি হবে? দেন অ্যাজ ইউ আনর্যাপ মাই ওয়ার্ডস, যখন আপনি এই ওয়ার্ডগুলোকে খুলতে থাকলেন, প্যাকেটটাকে খুললেন, দে উইল ইম্পার্ট ট্রু লাইফ। ট্রু লাইফ, সত্যিকারের জীবন আপনাকে দেবে। হোয়াট ইজ ট্রু লাইফ? ফ্যাক্ট অ্যান্ড ট্রুথ আর দ্য টু ডিফারেন্ট থিংস। ফ্যাক্ট কি? একটা হলো, ফ্যাক্ট হচ্ছে একটা ঘটনা, আর ট্রুথ হচ্ছে সত্য। হোয়াট ইজ ফ্যাক্ট? আজকে আপনি ডাক্তারের কাছে গেলেন, ইউ গোয়েন টু দ্য ডক্টর অ্যান্ড ডক্টর সেড এভরিথিং ইজ গুড। তারপরে আপনি চলে আসলেন, 1 মাস পরে বা 15 দিন পরে আপনার শরীরটা একটু খারাপ লাগলো, দেন আফটার 15 days ইউ ফেল ব্যাড অ্যান্ড ইউ আর গোয়িং টু দ্য ডক্টর অ্যান্ড ডক্টর চেক, ডক্টর সেডস আই ক্যান সি সামথিং। মানে ফ্যাক্ট চেঞ্জেস উইদিন 15 days or a month. ফ্যাক্ট চেঞ্জেস। 1 মাস আগে ব্লাড রিপোর্ট, 1 month before blood report, after
3 months Barford blood report changes. But truth, সত্য, never changes. ট্রুথকে স্বয়ং প্রভু যিশু, Jesus Christ himself, that is truth. তাহলে ট্রু লাইফ অ্যান্ড রেডিয়ান্ট হেলথ, সবল আপনার শরীর শক্তিশালী, into the very core of your being. দেখলেন? Into the very core of your being. সুতরাং, so let us think on the word, pray with the word, speak the word. Shatapati, the centurion, what he said? Just speak the word. শতপতি বলছো কি? স্পিক দ্য ওয়ার্ড। আমেন। আচ্ছা, আমাকে বলো, মানে মেবি উই হ্যাভ টু প্রে ফর দ্য লট অফ পিপল, রাইট? 16 পিপল, দে নিড দ্য হিলিং, তাই তো সজল? হ্যাঁ আঙ্কেল। কিরকম রোগী আছে, মানে কিরকম টাইপের রোগী? কি খালি ব্যথা ট্যাথা, না সিরিয়াস কেউ আছেন? সজল? দাদা ভাই, নমিতা মান্না বলছি। না না না, এর আগে বেশিরভাগই নমিতা মান্না শ্বাসকষ্ট না, এবং আমি শারীরিক অসুস্থতায়, চোখের জন্য আছে, চোখটা আমার চোখের কিডনির জন্য, মানে সমস্যা, চোখে দেখেন। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। আগে যারা সুস্থ হতে চান, দোজ হু ওয়ান্ট টু বি হিলড, ওর প্রার্থনা প্লিজ করবে, প্রে আমি উইথ মি। আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করেন। আমি বাংলাই বলি, লেট মি স্পিক ইন বেঙ্গলি, কারণ সলি ডাজ নট নিড দ্য হিলিং, আই নো। সো আমি বাংলাই বলি। স্বর্গের বাবা, আমার সঙ্গে সঙ্গে বলবেন যারা প্রার্থনা করবেন না তাদের জন্য আমি আর, কারণ আমি জানি আপনাদের বিশ্বাস হয় নাই, এটা হলো যে আমি বলছি যে আমি প্রার্থনা করছি, যিশুকে গ্রহণ করছি, এবং আমি আপনাদের জন্য প্রার্থনা করব। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগপীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা প্রভু, পিতা প্রভু, প্রভু যিশুকে প্রভু যিশুকে কবর থেকে উঠাইয়াছেন। কবর থেকে উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র, তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র, এবং তুমি আমার জীবনের প্রভু। এবং তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন সজল, তুমি একজন একজন করে বলতে থাকো, কার চোখের প্রবলেম সেটা বলো আগে। আমাদের কিছু সময় আছে, তারপরে হয়তো আরো যদি একটু লাগে সময় দিতে চেষ্টা করব পরে। অঞ্জনা ঘোষ আইডি থেকে চোখের জন্য প্রার্থনা চেয়েছিলেন। অঞ্জনা ঘোষের কি হয়েছে বলো তাড়াতাড়ি। অঞ্জনা ঘোষ, অন্য কেউ মাঝখানে কথা বলবেন না, যারা নাম মাইক তুলে লেখান কথা নাই। বলেন। যারা নাম লেখান নাই প্রথমে, তাদের জন্য আজকে আর করা সম্ভব না, কারণ শুধুমাত্র যারা করেছেন সেই সন্ধ্যা 7টায় ইন্ডিয়ান টাইম, আর বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:30টায়। অঞ্জনা সাহা বলছি, অঞ্জনা ঘোষ না। আচ্ছা, আচ্ছা, বলো অঞ্জনা ঘোষও কি আছে। হয়েছে আচ্ছা, অঞ্জনা তোমার? সাহাও আছে, বলেন। আমি বলছি আমার ডান চোখটা অপারেশন হয়েছে, 6 মাস হলো। বাঁ চোখটা সেরকম মানে ছানি পড়েছে। এখন হাসপাতালে যেতে গেলেই তো বলবে যে আপনি ভর্তি হয়ে যান, ছানি অপারেশন করতে হবে। কোন আর চোখে যিনি দেখতে পাও না সেইটা বলো। ডান চোখে অপারেশন হয়ে গেছে, ডান চোখ দিয়ে এখন বাঁ দেখতে পাও? চোখটা
হ্যাঁ, দেখতে পাই দূরের জিনিসগুলো চশমা করে দেখতে পাই, এমনি দূরের জিনিস অসুবিধা হয়। আচ্ছা, আর বা চোখটায় দেখতে পাও না, ছানি পড়েছে। তুমি কি আজকে নতুন? এই বাচ্চাটা আমি ছানি অপারেশন হয়নি। কথা শোনেন, জিজ্ঞেস করো। হ্যালো, আপনি কি আজকে নতুন এসেছেন? অপারেশন হয়ে গেছে, বাঁ চোখটা এটাই হয়নি, বলবে। একে বাদ অসুবিধা দিয়ে দাও, হচ্ছে বাদ দিয়ে দাও, বাদ জিনিস দিয়ে দাও, এ কথা শোনে না। কারণ এইরকম ভাবে তো হবে না। আমি বলছি যে আজকে কি তুমি নতুন, প্রথম এসছো? উত্তর দেবে না। নতুন নয়। হুম? কথা বলেন। হ্যালো, আমি অঞ্জনা ঘোষ, আমার চোখের এই। না না, আচ্ছা, এর তুমি আগে না, ওই যে অঞ্জনা অঞ্জনা সাহা সাহাও কথা বল। আচ্ছা, অঞ্জনা সাহা কথা বলছিলেন, আপনি মাইক খুলে কথা বলেন। হ্যাঁ বলছি আমার 1 মাস হয়ে গেছে। অঞ্জনা সাহা দেখলো, তারপরে বলতে তুমি না একটু জিজ্ঞেস করো। এরা না প্রশ্ন উত্তরই বোঝে না, বাংলা বোঝে না। আর ইউ নিউ টুডে অঞ্জনা সাহা? লেট মি স্পিক ইন ইংলিশ টু ইউ because you don't understand Bengali. Are you? কথা বলেন, প্রার্থনা আপনাকে করতে জিজ্ঞেস আমাকে করেছে দেরি আপনি করছে। প্রথম অঞ্জনা এসেছেন সাহা কিনা। বাদ দাও, সরি অঞ্জনা সাহা বাদ দাও, অঞ্জনা ঘোষের কাছে চলে যাও। চোখে দেখতে পেতো কিন্তু এইগুলো করছে। সে কি বাংলা অঞ্জনা ঘোষ বোঝে না কথা বলেন। নাকি? 1 মাস হয়ে গেছে। আচ্ছা, তাহলে তোমার চোখ বন্ধ করো। কোন চোখে দেখতে পাও না সেই চোখ বন্ধ করো। ডান তুমি কি চোখে। আমার সঙ্গে প্রার্থনা করেছো আজকে? হ্যাঁ করেছি স্যার, করেছি। আচ্ছা, তাহলে তুমি চোখ বন্ধ করো। এই ছবি দাও, তোমার ছবি দাও। আচ্ছা দিচ্ছি ভিডিও অন দিচ্ছি। করেন। এরপরে সকলকে বলে দেবে যে বাংলা যদি না বোঝেন তাহলে বলবেন, ইংরেজিতে বলবো। আর যদি বাংলা বোঝেন তাহলে শুনে উত্তর দেবেন। ভিডিওটা কোথায় গেল রে? আচ্ছা, ভিডিও লাগবে না, ঠিক আছে। পাচ্ছি তুমি না। চোখ বন্ধ করো, হ্যাঁ করছি। চোখ বন্ধ করো। আমি প্রার্থনা করছি, তুমি কোনো কথা বলবে না। যখন আচ্ছা। তুমি নিজে নিজে মনে কল্পনা করতে থাকবে যে তুমি হুম, চোখ খুললেই তুমি দেখতে পাবে, তখনই তুমি আচ্ছা শুধুমাত্র চোখ খুলবে। আচ্ছা। প্রভু যিশু নামে অঞ্জনা সাহার চোখ খুলে গেল। আনক্লিন স্পিরিট, যিশু নামে চলে যা। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। তুমি চোখ বন্ধ রাখো, আমার সঙ্গে আমেন বলো। আমেন। বাস, এখন চোখ বন্ধ রাখো। বাস, এখন অঞ্জনা সাহা হুম। চলে গেল। অঞ্জনা ঘোষ, তুমিও যদি চোখের প্রবলেম থাকে তুমিও চোখ বন্ধ করো। তুমি আমার সঙ্গে আজকে প্রার্থনা করেছো কিনা? সজল, তোমরা যখন নাম লেখাবে তখন জিজ্ঞেস করবে যে নতুন কিনা। সেটা হলে আমাকে তাহলে আর একবার জিজ্ঞেস করতে হয় না। আচ্ছা, অঞ্জনা সাহা, চোখে দেখতে অসুবিধা হয় তাই তো? যিশু নামে তোমার চোখ খুলে গেল। ধন্যবাদ প্রভু। বন্ধ রাখো, চোখে চিন্তা করতে থাকো। ইয়োর আইজ আর ওপেন ইন দ্য নেম অফ জিসাস। একটু জাস্ট চিন্তা করতে থাকো, মানে যে তুমি চোখ খুললেই দেখতে পাবে। ইউ উইল বি এবল টু সি। তুমি চোখ দেখতে পাবে, যখনই দেখতে পাবে তখনই বলবে যে চোখ দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট করো সজল। লক্ষ্মী হাজরা কিডনি সমস্যার জন্য প্রার্থনা চেয়েছিলেন, মাইক খুলে কথা লক্ষ্মী বলেন। হাজরা এটাকে ধরতো। লক্ষ্মী হাজরা এর আগেও প্রার্থনা চেয়েছে। লক্ষ্মী হাজরা, আমি তোমাকে বলছি, তোমাকে এই যে ঈশ্বরের বাক্য হিলিং ভার্স পড়তে হবে। পড়ে প্রতিদিন তোমাকে বলতে হবে যে যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নেই। জিসাস হ্যাজ নো সিকনেস, সো আই ডু নট হ্যাভ এনি সিকনেস। তুমি যদি এটা বলতে থাকো, তোমার ধরতে হবে। কারণ তোমার বিশ্বাস যখন আসবে, যে বিশ্বাসটা বাড়বে, তখনই তুমি ব্র্যান্ড নিউ কিডনি পাবে। তুমি আপনি যদি আমাকে এখন যে বলো যে প্রার্থনা করে দিন একদম 100% কারেক্ট আমি কিন্তু তোমাকে আমার যেটা বলি, লাগছে বলুন স্যার। আমি বলছি যে তুমি যতক্ষণ পর্যন্ত এই যে বাক্যটা পড়লাম,
যে ঈশ্বরের বাক্য কেন হিলিং ভার্স পড়তে বলি, এই যে যে তাহার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি, এই লাইনটা তোমার যে আত্মা, এই বডিতে না, এই জ্ঞানে না, জগতের জ্ঞানে না, আত্মার মধ্যে যদি ঢুকে যায় তখনই তুমি সুস্থ হয়ে যাবে, তখনই তুমি ব্র্যান্ড নিউ কিডনি পাবে। যারা ব্র্যান্ড নিউ বডি পার্টস চান তাদের হুএভার ওয়ান্টস ব্র্যান্ড নিউ বডি পার্টস, এই দ্য হিলিং ভার্সেস পড়তে পড়তে আপনার ভিতরে, আত্মার ভিতরে ঢুকে যাবে। যখন ঢুকে যাবে তখন অটোমেটিক্যালি আপনার বডি পার্টস এসে যাবে। আমার বডি পার্টস কিন্তু এসে এটা না গেছে। করলে হবে না, আপনি বডি পার্টসের নিয়ম আলাদা। আচ্ছা, আপনি আমাকে নেক্সট দেখো। আপনি এই কথাটা শুনুন স্যার, একবার শুনুন। আমার যে হার্টের প্রার্থনা করে দিয়েছেন, কালকে আমি হসপিটালে গিয়েছিলাম মেডিকেল কলেজে, তারা বলেছে আপনার কোনো অপারেশনের প্রয়োজন নেই, আপনি সম্পূর্ণ ভালো আছেন, সম্পূর্ণ ভালো ধন্য আছেন, তারা আমাকে বলে দিয়েছে। হ্যাঁ, ধন্য এটা যিশু। আপনি আমাকে প্রার্থনা করে দিয়েছিলেন। একদম আমি আনন্দ করতে করতে আমি বাড়িতে ফিরেছি। আর একটা সমস্যা আমার আছে, কিডনি আর একটা লাংস, সেই হিসেবে বলেছি। আপনি যা প্রার্থনা করেছেন আমার সম্পূর্ণ একদম মিরাকল যাকে বলে সেরকম ধন্যবাদ ভাবে প্রভু। ভালো হয়েছে। আপনার কিডনি, লাংস যিশু নামে লেট ইট বি হোল, সম্পূর্ণ পূর্ণ সন্তুন থাকো। ধন্য যিশু, আমেন। ধন্যবাদ যিশু, আমেন। ধন্যবাদ। এরপরে কে আমেন। হ্যালো, আমি অঞ্জনা ঘোষ। দেখতে পাচ্ছ? হ্যালো, না, আমি অঞ্জনা ঘোষ। সেই যে একদিন করেছিলেন, দেখতে পেয়েছিলাম না। আমি সেই আজকে আবার করেছি। সেই বলেছিলাম যে 13 বছর বয়সে আমার চোখে আর বাঁ চোখ আমি দেখতে পাই না, এক চোখ দিয়েই দেখি আমি। আচ্ছা, কি সজল, এইমাত্র কার জন্য প্রার্থনা করলাম? অঞ্জনা ঘোষের জন্য করি নেই? আঙ্কেল না, বুবনের জন্য। দুজন আছে আঙ্কেল যারা চোখের সমস্যা, অঞ্জনা ঘোষ এবং অঞ্জনা সাহা। তা আবার অঞ্জনা ঘোষ আবার কি বলছে? ও তো অবিশ্বাস করছে। ও তো না, আমি বলেছি চোখ বন্ধ রাখো, হ্যাঁ, খুললেই বন্ধ দেখতে পাবে। রেখেছিলাম তো, ও সেদিনকে বিশ্বাস করে নাই। হয়নি। যারা যিশুও সবাইরে বিশ্বস্ত করতে পারে নাই। না, আমি সেদিনকে বলেছিলেন, আপনি একদম লাস্টে আমাকে করেছিলেন। তারপরের দিনকে আমি ঢুকতে পারিনি, আমি একটু বাইরে বেরিয়েছিলাম, আসতে পারিনি টাইমে 7টার মধ্যে। আর এই আজকে আমি ঢুকেছি তো, আমি কদিন ধরে তো পাচ্ছিই না। আজকেও দেখুন করে মাইকটা খুলছিলই না, এই মাইক যেই খুলেছি আমি আপনাকে আবার বললাম। তাহলে আমি তোমাকে প্রার্থনা করে দিলাম, তোমাকে চোখটা বন্ধ রাখতে বললাম, তুমি বিশ্বাস করলে না। হ্যাঁ, আজকে বন্ধ করিনি, সেদিনকে বন্ধ করেছিলাম অনেকক্ষণ, সে তাহলে 9:30 তুমি পর্যন্ত সে দেখতে পাও নাই? উঠেছিলেন। তাহলে তুমি দেখতে না, পাও নাই? একটু কিরকম মানে যে যে আমি কালো দেখতাম সেটা সাদা দেখছি, মানে আমি না আচ্ছা, চোখ তার মুখের মানে কিছুই তাহলে দেখতে তুমি, পাই না। তাহলে তুমি দেখতে চাও না। আচ্ছা, ঠিক আছে, কিচ্ছু করার নাই আমার। তোমাকে বলতে হবে আমি চোখ খুললে দেখব। কারণ তুমি বলছো না, তুমি দেখতে পাবে না। পাবে না, কারণ তোমার মুখ দিয়ে তুমি তাই বলছো। আমার না না, কিচ্ছু আমি তো করতে পারবো দেখতে না। চাই, না হলে পরে আমি সবাইকে করছেন বলেই তো আমি বললাম যে আমি তুমি 13 যদি বছর বয়সে দেখতে আমার চাও, এরকম তুমি হয়েছিল। প্রভুর কাছে বলো, প্রভু আমি ক্ষমা চাই। প্রভু, আমি ক্ষমা চাই প্রভু তোমার কাছে। তাহলে তুমি চোখ বন্ধ রাখো এবং চোখ খুললে তুমি দেখবেই দেখবে। বলবে মনে মনে, যিশু চোখে দেখে, আমি চোখে দেখি। এখানে অন্ধ সুস্থ হয়ে গেল আর তুমি হচ্ছ না, তার মানে কি? যিশু কিন্তু সমস্ত অন্ধকে সুস্থ করে নাই। যারা যিশুর কাছে আসছে রিয়েলি মন প্রাণ দিয়ে, কারণ তুমি আজকে এসছে তোমার কাজের জন্য, তুমি বাইরে চলে গেছো। যিশু হলো পরের ব্যাপার, আগে হলো তোমার কাজ। সুতরাং যিশুকে গুরুত্ব দাও নাই। ভুল কোথায় হয় আমি তোমাকে বকছি না, ভুল মানুষ কোথায় করে। তোমার যদি আজকে ডাক্তার বলতো যে তোমাকে প্রতিদিন আসতে হবে, তুমি ডাক্তারের কাছে তোমার যত কাজই ছিল, যত বাইরে বেরোতে যাও, বেড়াতে যাও, যাই করো, ডাক্তারের কাছে ঠিকই যেতে, কিন্তু যিশুর কাছে দরকার নাই। এই কারণ তোমার হবে না। এখন যে ক্ষমা চাইলে, এখন যদি সেইটা বাদ দিয়ে দিতে পারো, তাহলে তোমার জন্যও হবে। সবাই চোখে দেখছে, তুমিও চোখে দেখবে। হ্যাঁ, আমার বিশ্বাস আছে বলেই তো আমি তাহলে আপনাকে বিশ্বাস থাকলে তুমি এখন চোখ খুললেই তুমি দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক অঞ্জনা আছে, আমি সাহা দেখতে পাচ্ছ কিনা বলো, যখনই দেখতে পাবে বলবে যে দেখতে পাচ্ছি।
যিশু দেখে চোখে দেখে, আমি চোখে দেখি। আসলে বাক্যটা ভালো করে বুঝতে চেষ্টা করো যে ঈশ্বরের বাক্য তোমার হৃদয়ের মধ্যে, আত্মার মধ্যে ঢুকে যেতে হবে। এই জন্য মুখ দিয়ে বারবার বলতে হবে প্রতিদিন। আমি তোমাদেরকে বলেছি যে আমি এই হিলিং ভার্স আমি এভরি ডে মিনিমাম 2 টাইমস আমি পড়ি প্রতিদিন, একই বাক্য প্রতিদিন। কেন? আমার আত্মার ভেতরে আমি ঢোকাতে চাই। আর কেউ আছে নাকি? দেখো সজল। নমিতা মান্না হার্নিয়ার সমস্যার জন্য প্রার্থনা চেয়েছিলেন। নমিতা মান্না, আসো, আর কিছু বলতে হবে না। নমিতা মান্না, আমি বিশ্বাস করি বাস, প্রভুকে। যদি বিশ্বাস করো যিশু নামে তোমার হার্নিয়া সুস্থ হয়ে গেল, আমেন। আর থাকবে না। ধন্য যিশু, আমেন। এরপরে দেখো অলকা আইডি থেকে বাতের সমস্যার জন্য প্রার্থনা চেয়েছিলেন। কি নাম? অলকা। অলোকা। এখন তো নাই। আচ্ছা, ঝুমা ঘোষ, ওনার মেয়ে আয়ুষী ঘোষ, ওনার মেয়ের ঠান্ডা, ওনার প্রার্থনা চেয়েছেন। আছে? জিজ্ঞেস করো, আছে? হ্যাঁ, জয় যিশু আছে। স্যার, মেয়ের আমার বয়স কত? মেয়ের এই না, 12 বছর কিচ্ছু বলতে হবে না, তোমাকে কিচ্ছু বলতে হবে না। মেয়ের বয়স কত? 12 বছর। আচ্ছা, পাশে আছে? হ্যাঁ। তুমি প্রার্থনা করেছো আমার সঙ্গে? হ্যাঁ। তুমি হাত দাও মেয়ের মাথায়। দিয়েছি। মেয়ের নাম কি? আয়ুষী ঘোষ। আইসি ঘোষের সমস্ত ঠান্ডা কাশি যিশু নামে চলে গেল। দেখো, এখনই তুমি দেখো যে আস্তে আস্তে ভাল লাগছে। ভালো লাগছে? হ্যাঁ বলেছে স্যার। দেখলা? ভালো হয়ে গেছে। নেক্সট কে? শিশির রয়, উনি বলছেন উনি অসুস্থ, কিন্তু কি অসুস্থ তা বলেন নাই। না, ওইটা শুনে নেবে, কারণ সময়ের ব্যাপার। দেখলে যদি শিশির আজকে যে রয়। নামটা লিখেছো বলে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। শিশির রয় আছেন? আমাকে বলতে হবে না, আপনি শুধু ওনাদেরকে বলে দেবেন, তাহলেই হয়ে যাবে। হ্যালো, আমি অলকা হ্যাঁ, সামরে বলছি। অলকা সামরে বলছি আমার বাতের জন্য। অলকা। আমি তো আচ্ছা, অলকা বাতের জন্য যিশু নামে বাতের ব্যথা চলে গেল। হ্যাঁ, হালেলুয়া। উঠুন, হাঁটুন, দেখুন যে আপনার ব্যথা নাই। উঠুন, হাঁটুন, দেখবেন আপনার ব্যথা নাই। ব্যথা Your কোমরে pain has gone. আমার ভেতর থেকে হালেলুয়া। তারপরে দেখো শিশির রয়। শিশির রয়, আপনি মাইক খুলেন। শিশির রয়, আচ্ছা খুলছেন না। মিনতি দলুই, শ্বাসকষ্ট ওনার। মিনতি দোলই, জিজ্ঞেস করো প্রার্থনা করেছে কিনা, সঙ্গে সঙ্গে মিনতি জিজ্ঞেস দোলই, করো। আপনি মাইক খুলে কথা বলেন এবং প্রার্থনা করেছেন কিনা একটু আগে সেটাও বলেন। মিনতি দোলই। তৃপ্তি সাধুকা। তৃপ্তি সাধুকা, মাইক খুলছেন। হ্যাঁ বলেন। আমার ওই 4-5 দিন বুকে খুব যন্ত্রণা করছে, আর মাঝে মাঝে আমি না, নিঃশ্বাস আর নিতে বলতে কষ্ট হবে হয়। না, ওইটাই তো তৃপ্তি সাধুকা যেটা আছে। সব কিছু বুকের যন্ত্রণা এখন আছে নাকি? দেখো, আছে এখনো বুকের যন্ত্রণা? যিশু নামে চলে গেল তো? হ্যাঁ, নেই, আমি আছে এখন? দেখো তো, না, বুকটা ব্যথা করছে তো, নেই। বুকে ব্যথা নাই, চলে গেছে। না, কারণ আমি দেখলাম যে ওই যে একটা ছোট্ট একটা বান্দর ঢুকেছিল, ও চলে গেল। আমি নাই? নেই, আমি হুম। ক্রিস্টি রোজারিও দিদির জন্য প্রার্থনা চেয়েছেন। বৃষ্টি রোজারিও আছেন? মাইক খুলেন। অলকার ব্যথা গেল?
নাই, এনারা নাই মনে হয়। কাঞ্চন দোলই প্রার্থনা চেয়েছিলেন। মাইক খোলেন। সীমা সমুদ্দার, সীমা সমুদ্দার আছেন। হ্যাঁ, সীমা সমুদ্দার বলেন আপনি। না দিদি, আমার হাজবেন্ডের নাম বলেছিলাম, সুরজিৎ সমাজদার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। এই যে বল, জয় যিশু বলো। জয় যিশু। বলো স্যার। আমার সঙ্গে প্রার্থনা করেছো সুরজিৎ? করেছি করেছি স্যার। হ্যাঁ, কি হয়েছে তোমার? স্যার আমার এই দুটো হাত গিয়ে এত যন্ত্রণা, মানে একদম জয়েন্ট থেকে একদম এই অবধি। আচ্ছা, দুটো হাতে ব্যথা নাকি? খুব যন্ত্রণা, রাতে ঘুমোতেও পারি না। তারপরে যখন ট্রেনে আচ্ছা, তুমি এখন হাত দুটো উপরে উঠাও, যদি ছবি দিতে পারো ছবি দিয়ে দেবে। দিতে পারবো না। যারা সুস্থ ভিডিওটা হতে অন চান করেন। যদি ছবিটা দিতে পারেন তাহলে দেবেন, ভিডিওটা অন করবেন, আর না হলে ঠিক আছে। কি নাম বললে? দেখো তোমার হাত উপরে ওঠাও, যিশু নামে তোমার সমস্ত চোখে হাতের যন্ত্রণা চলে গেল। দেখো গেল কিনা বলো। যারা চোখে দেখতো না তারা যদি চোখে দেখে সঙ্গে সঙ্গে বলবে চোখে দেখছে। আঙ্কেল, আমি বৃষ্টি রোজারিও। না না, বৃষ্টি রোজারিও না, তো ডাকি নাই। সীমা সমুদ্র বাড়ি থেকে সুজিত দা কথা বলেন। এখন বৃষ্টি রোজারিও যদি নাম না লেখায় আজকে আর হবে না। লিখিয়েছিল আঙ্কেল, ওই জন্য দিদির জন্য ও আমরা আচ্ছা, তাহলে ডেকেছিলাম। যারা নাম লিখিয়েছে তাদের জন্য প্রার্থনা করব। হ্যাঁ আঙ্কেল, ওই মাইক খুলতে একটু দেরি হয়েছে আঙ্কেল। না, বৃষ্টি রোজারিও একটু পরে। কই, কি নাম? হ্যাঁ, সীমা বাড়ি থেকে কথা বলেন। আমি কাঞ্চন দোলই প্রার্থনা চাইছি আঙ্কেল। আচ্ছা, একটু পরে দাঁড়ান একজন। সীমা, হ্যাঁ আঙ্কেল উনি ভিডিও অন করেছে, আমি দিচ্ছি। কি ব্যথা গেছে? দাদা আপনার মাইকটা বন্ধ আছে। ব্যথা গেল? যায়নি যায়নি যায়নি? আবার নামাও, হাত নামাও, বলো যিশু নামে আমার ব্যথা চলে গেল। যিশুর নামে আমার ব্যথা চলে গেল। যিশুর নামে আমার ব্যথা চলে গেল। এখন আছে? আবার নামাও হাত। আবার নামো। গেছে? না স্যার, আগের থেকে ভালো? একই রকম তাহলে আছে। মানে যিশুর নামে বলেছো যে যায় নাই, তাহলে যিশু মিথ্যা, তোমার ব্যথা সত্য? না না, সেটা হয় না। তাহলে যিশু সত্য, কিন্তু আমার ব্যথাটা যিশু রয়ে যদি যাচ্ছে। সত্য হয়, তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমার ব্যথা চলে গেছে, এবং তুমি হাত নাড়াও, দেখো একটুও ব্যথা নাই। করতে করতে দেখবা যে ব্যথা নাই, চলে গেছে। যিশু নামে ব্যথা চলে গেল। সীমা, দেখো হাত উঠাও, তোমার যন্ত্রণা হবে না, আজকে তুমি শান্তিতে ঘুমাবে। জয় যিশু, প্রভুর ধন্যবাদ। হালেলুয়া। কালকে বলো যে শান্তিতে ঘুমিয়েছো কিনা। জয় যিশু, জয় যিশু, প্রভুর ধন্যবাদ। কালকে সাক্ষ্য দিও। জয় যিশু, জয় যিশু, প্রভু। আগের থেকে ব্যথা কমে গেছে, দেখো আগের থেকে ব্যথা অনেক কম। ধন্যবাদ তোমায় প্রভু গো, ধন্যবাদ তোমায়, তোমায় ধন্যবাদ করি কম না? প্রভু। আগের থেকে কম না? একটু কম লাগছে। কমেছে, একেবারে কমে যাবে। ধন্য যিশু। হ্যাঁ, অন্যকে দাও। আচ্ছা, আমার মনে হয় আমরা আর 2-1 মিনিট পরে প্রভুর ভোজের দিকে যাব। প্রভুর ভোজের পরে যদি আমি আবার প্রার্থনা করতে চেষ্টা করব। কাঞ্চন দোলই আমি আমার স্বামীর জন্য, আমার স্বামীর পা ভারী হয়ে গেছে, বাঁ পা চলতে একটু কষ্ট হয়, সেই জন্য আমি প্রার্থনা চাইছি। স্বামী কথা বলবে, তোমার কথা বললে কোনো লাভ হবে না। এবং প্রার্থনা তোমার স্বামী করেছে কিনা আমার সঙ্গে, আমার সঙ্গে তোমার স্বামী প্রার্থনা করেছে কিনা। হ্যাঁ আঙ্কেল, আমি প্রার্থনা করেছি আপনার সাথে। তাহলে যদি প্রার্থনা করে থাকো, তোমার পা ফোলা যিশু নামে চলে গেল। হাঁটো, একটু হাঁটতে চেষ্টা। পা ভারী ঝিনঝিন করছে। আচ্ছা, ঝিনঝিন করছে, টিংক্লিং।
যিশু নামে হ্যাঁ টিঙ্কলিং ঝিনঝিন করছে চলে আমার। যা। হ্যাঁ, ঝিনঝিন যিশু নামে চলে যা। আচ্ছা, টিঙ্কলিং আর ঝিনঝিন একই জিনিস। দেখো নাই, দেখো নাই, দেখো নাই, টিংলিং নাই, মানে ঝিনঝিন মানে নাই। দেখেছো, ঝিনঝিন চলে গেল। কথা বলছে না। অঞ্জনা সাহা কথা হ্যাঁ বলছে না। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল একটু কমেছে। হ্যাঁ, হ্যাঁ কমে গেছে, আর নাই, কমেছে ঝিনঝিনানি নাই। কমেছে। অঞ্জনা সাহা যদি চোখে দেখো তাহলে বলবে, কিন্তু অন্য অবিশ্বাসের কথা আমি শুনতে চাই না, কারণ যারা অবিশ্বাস করে তাদের জন্য যিশু কিছু করতে পারে না। হ্যাঁ, আর স্যার দেখো, জয় যিশু। আমি টুটুল দাস ঝিকিরা থেকে বলছি। আমার বাঁ সাইডের খুব দাঁতের যন্ত্রণা হচ্ছে, একটু যিশু নামে প্রার্থনা চাই। তুমি প্রার্থনা করেছো কিনা? যদি প্রার্থনা করো, হ্যাঁ যিশু স্যার, নামে তোমার ব্যথা, দাঁতের ব্যথা চলে গেল। তুমি একটা যাও, যাইয়া একটা একটু জল দিয়ে কুলি করো, দেখো যে তোমার ব্যথা চলে গেল। অনেকের আঙ্কেল বাড়িতে নিশ্চয়ই সেই প্রার্থনার তেল আছে, অ্যানয়েন্টিং অয়েল আছে বোধহয়। যাদের বাড়িতে অ্যানয়েন্টিং অয়েল আছে, যেটা প্রার্থনা করেছিলাম কয়েক বছর আগে, সেই তেল লাগিয়ে দেবেন, দেখবেন যে সমস্ত কিছু চলে গেছে। আমেন। আর কে আছে দেখো। আঙ্কেল আরো দুইজন আছে যারা অসুস্থতার না, কিন্তু কাজের জন্য প্রার্থনা চেয়েছেন। আর কাজের একজন জন্য, চাকরির জন্য প্রার্থনা চাইলে তাদেরকে আগে ঈশ্বরের সঙ্গে কমিটমেন্ট করতে হবে যে আমি তোমার সেবা করিব। কারণ এই যে অঞ্জনা ঘোষ নাকি, অঞ্জনা যে নাকি চোখে দেখতেছে না বলছে, কারণ সে হলো একটু প্রার্থনা নিয়েছে, নিয়ে সে বেড়াতে চলে গেছে। না না স্যার, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি স্যার। অঞ্জনা সাহা। অঞ্জনা সাহা পরিষ্কার দেখতে পাচ্ছে, দেখলেন? প্রেজ দ্য লর্ড। যিশু নামে, কিন্তু অঞ্জনা ঘোষ নাকি যেন বেড়াতে চলে হ্যাঁ, গেছে। বেড়াতে গেলে তো হবে না। আমি তো বারবার আপনাদেরকে বলেছি, যারা এই জুমে রেগুলার আসবেন, ঈশ্বর তাদের জন্য সমস্ত কাজ করবেন। যারা মাঝে মাঝে আসবেন, তাদের জন্য আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। অনেক সময় হয়তো দেখবেন যে আমি প্রার্থনা করলেও তারা সুস্থ হচ্ছেন না, এও হতে পারে, আমি জানি না। কিন্তু যারা রেগুলার আসবেন, কেন এটা হবে? আপনি বলবেন কেন হবে? কারণ এই যে আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, এইটা আপনার বিশ্বাসটাকে বাড়িয়ে দেবে। আর যেই বিশ্বাস বেড়ে গেল, সঙ্গে সঙ্গে আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন। যে কোনো প্রকারের রোগ হোক, আপনার টাকা নাই, চাকরি নেই, বাক্য শুনতে শুনতে এবং কমিটমেন্ট যে প্রভু, ওই যে আমার মতন আমি যে বললাম, যা কিছু আসুক আমি তোমাকে সেবা করিবই করিব, এই কমিটমেন্ট যদি আপনার থাকে, ঈশ্বর আপনাকে আশীর্বাদ না করে পারেন না। যদি আগুনটাকে এয়ার কন্ডিশন বানিয়ে দিতে পারেন, শতরূপ মৈশক অবেদনগর পুরল না, তাহলে তিনি কি না পারেন চিন্তা করতে পারেন? কোনোদিন শুনেছেন আগুনের মধ্যে মানুষকে ফেলে দিলে পড়ে নাই? কোনোদিনও শোনা যায় না। কিন্তু ঈশ্বর কি না পারেন? স্যার আমার দাঁতের যন্ত্রণা পুরো সম্পূর্ণ যিশুর আশীর্বাদে সুন্দর হয়ে গেছে। দেখলে, যিশুর আশীর্বাদে সুস্থ হয়ে গেল। দাঁতের আর আমার যন্ত্রণা, আঙ্কেল আমি বৃষ্টি রোজারিও প্রার্থনা চেয়েছিলাম আঙ্কেল, কি লিখেছিল। কি দরকার? দিদির জন্য, তার আমার কার? দিদির জন্য। দিদি প্রার্থনা করেছে কিনা আমার সঙ্গে তুমি বললে তো হবে না। আঙ্কেল করেছে, এই যে একটু কথা বলেন আঙ্কেল, বলেন। হ্যালো দাদা, জয় যিশু। নাম বলেন। হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার লাঞ্চের না, খুব সমস্যা, লাঞ্চ ভর্তি কফ এবং গলা খুসখুস করে অনেক কফ বেরোয়।
শুধু কফ বেরিতেই থাকে। কি নাম? আমার নাম পুষ্প রোজারিও। ডেইলি আসতে হবে। হ্যাঁ। পুষ্প রোজারিও, চোখ বন্ধ করো, বুকে হাত দাও, যদি প্রার্থনা করে থাকো আমার সঙ্গে। প্রার্থনা পুষ্প করে রোজারিও, যিশু নামে তোমার কফ চলে গেল, খুসখুসানি কাশি যিশু নামে চলে গেল, এবং তুমি দেখবে যে তোমার আর কাশি কফ নাই। জয় যিশু। কিন্তু এসো, ওই যে বলছি যে বিশ্বাস তোমার তৈরি না হলে তখন তুমি সুস্থ থাকবে না। আর কেউ আছে? নাই না? শেষ তো? আমি কমলকর রয় আঙ্কেল, আমি আছে। একটা প্রার্থনা করছি। আর আমি পুতুল আঙ্কেল আল্লাহর শিশির বলছি, রয় আছে। একজন বাতের করে ব্যথা বলেন। পুতুল আল্লাহর বলছি, ফলতা থেকে পায়ের বাতের ব্যথা একটু প্রার্থনা করে দিই। তুমি তো প্রতিদিনই প্রার্থনা চাও। তুমি দেখো, তুমি হাঁটো, তোমার পায়ের ব্যথা চলে গেছে। আমি কমল প্রতিদিন কর। তো যুক্ত হই জুমে। হ্যাঁ, আমি একটা প্রার্থনা চাইছি। আমার আম গাছে আগে পোকায় পাতা কেটে দিত, আপনি প্রার্থনা করে দিয়েছিলেন, আমার পোকা কাটা বন্ধ করে দিয়েছে, কিন্তু এখন আমার আম গাছের মুকুল ঝরে যাচ্ছে, একটু প্রার্থনা করে দাও। আচ্ছা, যাও তোমার আম গাছে। তুমি যদি যিশুর পথে থাকো, আমি জানি তুমি আছো, এবং তোমার আম গাছে এই যে লক্ষ্মী রানীর মতন যশোরের নারকেল হতো না, নারকেল হয়েছে, নারকেল বিক্রি করে ঈশ্বরের দশমাংশ দিয়েছে। তুমি যদি দাও, তোমার আম গাছে প্রচুর আম যিশু নামে হইরুক। আমেন, আমেন। জয় যিশু। হালেলুয়া। আমেন, হালেলুয়া। আমেন, এটা এইরকম ভাবে আমাকে একদিন আমার এক ঈশ্বরের লোক, আমি কোনো একটা বিষয়ে করা, তিনি আমাকে কি বললেন, আমার দাদা খুবই আমাকে ভালোবাসেন এবং আমি কি বললেন, আমার নাম ধরে, আচ্ছা বলো। হ্যাঁ বলো। বলেন। কমলকর আইডি থেকে। কমলকরের জন্য তো প্রার্থনা হয়ে গেল। কোন মহিলা প্রার্থনা চাচ্ছিল? আচ্ছা, আগে আমরা প্রভুর ভোজের দিকে যাই, তারপরে যদি কেউ কিছু থাকে তখন আমরা আবারও প্রার্থনা করে দেব। হ্যাঁ কারণ আঙ্কেল, এদিকে দেরি কয়েকজনের হয়ে আছে। যাচ্ছে। দেরি হয়ে যায়, খুব বেশি সময় দিতে পারবো না, কারণ আমি চলে যেতে হবে। হালেলুয়া, ধন্য যিশু। আমার সঙ্গে সঙ্গে বলেন, মহান প্রভু, ভূমিকম্প হয়েছিল জানো তো? মহান প্রভু, ভূমিকম্প হয়েছিল দুপুরবেলা আজকে। ওই রাতে আঙ্কেল মাইকটা বন্ধ হয়ে গেছে। আপনার মাইকও বন্ধ হয়ে গেছে। দেখলে একটু আগে বললাম যে যখনই আমি ঈশ্বরের বাক্য বলতে যাব, প্রার্থনা শুরু করেছি, শয়তান ওর মধ্য দিয়ে ওই ভূমিকম্পের গল্প বলাচ্ছে। কিরকম শয়তান কাজ করে! তুমি যে ভূমিকম্পের কথা বললে, তুমি প্রভুর কাছে ক্ষমা চাও। কি জানি প্রভু তোমাকে ক্ষমা করবেন, নতুবা শয়তান তোমাকে কি করবে আমি জানি না। আরে, এত বুঝাবার পরেও যদি না বোঝে, কত সুন্দর করে বোঝাচ্ছি যে দেখো, এই কথা বলো না প্লিজ, পায়ে ধরছি, বলো না, নিজের বিপদ নিজে ডেকে এনো না। যেই প্রার্থনা করতে যাচ্ছি তখনই তুমি বাধা দিলে। নিজের বিপদ নিজে ডেকে এনো না। মুখ বন্ধ করো, ক্ষমা চাও, চোখের জলে ক্ষমা চাও, কারণ আমার মনে হচ্ছে ঠিক অন্য রকম হয়ে যাবে যদি তুমি না ক্ষমা চাও। যাই হোক, আমার সঙ্গে প্রার্থনা করেন। আরে প্রভু, তুমি ক্ষমা করো, প্রভু তুমি ক্ষমা করো, প্রভু তুমি ক্ষমা করো, প্রভু ইহারা কি করিতেছে জানে না, প্রভু তুমি ক্ষমা করো, প্রভু
হালেলুয়া। আমি যিশুর রক্ত এনাদের উপরে প্রভু, যারা এই সমস্ত কথা বলেছে বারবার, তাদের উপরে তোমার রক্ত আরোপ করছি প্রভু। যেটা তুমি আমাকে বুঝতে দিচ্ছ তার কিছুই ঘটবে না। যিশু নামে প্রভু গো, তোমার রক্ত দিয়ে এই ভাই বোনদেরকে আবৃত করলাম, তাদের কোনো ক্ষতি হবে না। শয়তান, গেট আউট ইন জিসাস নেম। এবং যারা এই কথার বাধা দিলে, যারা ভূমিকম্পের কথা বললে ইত্যাদি বললে, তারা হাঁটু গাড়ো, চোখের জলে ক্ষমা চাও। উফ, প্রভু, চোখের জলে ক্ষমা চাও এবং হাত তুলে বলো যে ক্ষমা চেয়েছো। কারণ ঈশ্বরের সামনে মিথ্যা কথা বলো না। ক্ষমা চেয়েছো এবং তারা প্রভুর ভোজ আজকে নেবে না। তারা প্রভুর ভোজ আজকে নেবে না। বলো ক্ষমা চেয়েছো, হয় হাত তোলো নতুবা মুখে বলো। বলবে না, আমি কিচ্ছু করতে পারবো না তাহলে। না, তুমি তো বলো নাই, বারবারা বলো নাই। যে বলেছে তারা, সে কে? দেখো কতটা সময় তুমি নষ্ট করে দিলে। ক্ষমা চাও, প্লিজ ক্ষমা চাও। আমি বারবার অনুরোধ করছি, তুমি প্রভুর কাছে হাঁটু গেড়ে চোখের জলে ক্ষমা চাও। আমিও তোমার জন্য প্রার্থনা করলাম। কে সে? কে? মাধবী? হ্যাঁ, আমি বলেছিলাম ভূমিকম্পের কথা কে বলেছিলে? তুমি? হ্যাঁ, ক্ষমা চাও। আমি প্রভুর কাছে ধন্য ক্ষমা যিশু। চাচ্ছি প্রভু, আমি ভুল করেছি, হ্যাঁ, আমাকে তুমি ক্ষমা করো প্রভু। আমি প্রার্থনার ভুল সময় করছি। কখনো কোনো কথা বলবে না। প্রচারের সময় কখনো কোনো কথা বলবে না, কারণ ঈশ্বরের কখনো কাজের বলবো না। বাধা দেওয়া হয়। আর ঈশ্বরের কাজের বাধা দিলে, বাইবেলে আছে, ঈশ্বরের ক্রোধ তার উপরে থাকে। আমার সঙ্গে সঙ্গে উফ, মহান প্রভু, মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, তুমি আমার জন্য প্রভু যিশু, তুমি আমার জন্য আনন্দের নিমিত্ত ক্রুশ বহন করেছো। আনন্দের নিমিত্ত ক্রুশ বহন করেছো। অপমান তুচ্ছ করেছো। অপমান তুচ্ছ করেছো। তুমি আমার সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ। তুমি আমার সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ। আমার সমস্ত রোগ দূর করিয়াছ। আমার সমস্ত রোগ দূর করিয়াছ। তুমি আমার মধ্যে আছো, কারণ তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি আমার মধ্যে আছো, কারণ তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি আমাকে পরিত্রাণ দিয়াছ। তুমি আমাকে পরিত্রাণ দিয়াছ। তুমি আমার বিষয়ে পরম আনন্দ করিতেছ। তুমি আমার বিষয়ে পরম আনন্দ করিতেছ। তুমি আমার জন্য আনন্দিত। তুমি আমার জন্য আনন্দিত। আমি আজকে যখন এই প্রভুর ভোজ গ্রহণ করিব, আমি আজকে যখন এই প্রভুর ভোজ গ্রহণ করিব, যেমনটি তুমি জিসকেলকে বলিয়াছিলে, যেমনটি তুমি জিহেজকেলকে বলিয়াছিলে, যে আত্মার উদ্দেশ্যে ভাববাণী বলো, আত্মার উদ্দেশ্যে ভাববাণী বলো, সমস্ত মাংস, শিরা, উপশিরা সমস্ত মাংস, শিরা, উপশিরা নতুন ভাবে সৃষ্টি হোক। নতুন ভাবে সৃষ্টি হোক। তেমনি তেমনি আমি বিশ্বাস করিতেছি আমি বিশ্বাস করিতেছি যে তোমার এই মাংস এবং রক্তের মধ্যে যে তোমার এই মাংস এবং রক্তের মধ্যে তোমার নামের শক্তি, তোমার নামের শক্তি, তোমার রক্তের শক্তি
তোমার রক্তের শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার পরাক্রমের শক্তি, তোমার পরাক্রমের শক্তি, তোমার পুনরুত্থানের শক্তি, তোমার পুনরুত্থানের শক্তি, তোমার মাংস এবং তোমার রক্তের মধ্যে তোমার মাংস এবং তোমার রক্তের মধ্যে আছে। আছে। আর আমি যখনই এই মাংস এবং রক্ত আজকে গ্রহণ করিব, আর এই মাংস এবং রক্ত আজকে গ্রহণ করিব, তখন আমার সমস্ত শরীর তখন আমার সমস্ত শরীর নতুন হইবে। নতুন হইবে। ব্র্যান্ড নিউ বডি পার্টস আমার শরীরের ভিতরে এবং আমার পরিবারের শরীরের উপরে যিশু নামে আসিবে। ব্র্যান্ড নিউ বডি পার্টস আমার শরীরে এবং আমার পরিবারের শরীরের উপরে যিশুর নামে আসিবে। আর আমি জীবন পাইব। আর আমি জীবন পাইব। যেমনটি তুমি জিহিসকেলকে বলিয়াছিলে। যেমনটি তুমি জিহেজকেলকে বলিয়াছিলে। স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি, সর্ব বিষয় আমার এবং আমার পরিবারের সর্ব বিষয়ে আমার এবং আমার পরিবারের যিশু নামে উন্নতি হইবে। যিশু নামে উন্নতি হইবে। ধন্য যিশু। ধন্য যিশু। এই বিশ্বাসে, এই বিশ্বাসে, যিশু নামে, যিশু নামে আমি তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। আমি তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। আসুন গ্রহণ করি। যিশু নামে চাই, আমেন। যিশুর নামে চাই, আমেন। চিন্তা করতে থাকেন যে সমস্ত নতুন মাংস, নতুন রক্ত, নতুন বডি পার্টস, নতুন সমস্ত কিছু নতুন হয়ে গেল আপনার, আপনার পরিবারে, আমাদের পরিবারের সমস্ত সমস্যা যিশু নামে দূরীকৃত হইল। যারা যিশুর সঙ্গে থাকবেন তাদের কোনো চাকরি বাধা, কোনো কিছুর অসুবিধা হবে না। আমেন। যিশু নামে আমরা গ্রহণ করছি। হালেলুয়া। আসুন। হালেলুয়া। কিশোর, তুমি সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দাও, যদি কিশোর থাকে। প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, প্রভু যীশু নামে তোমাকে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তুমি যে কার্য সাধন করছো নানাভাবে জীবের মধ্যে, পিতা তোমায় ধন্যবাদ করে তোমার প্রশংসা করি, কারণ তুমি চাও না কেউ অসুস্থ থাকুক। কারণ তুমি চাও, পিতা আমরা প্রার্থনা করি তোমার প্রাণ যেমন কুশল প্রাপ্ত, তেমনি সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত সুস্থ থাকো। তাই তোমার ইচ্ছা প্রভু আমরা গ্রহণ করছি। এবং এখনো প্রভু এই পার্লামেন্টের মধ্য দিয়ে যারা প্রভু তুমি আশ্চর্য কাজ করে যাচ্ছে এবং করতে যাচ্ছ, আর সেই জন্য কৃতজ্ঞ তোমায় ধন্যবাদ করি। প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার রক্ত এবং মাংসের জন্য, যে মাংস রক্তের মধ্যে দিয়ে যে শক্তির কথা আমাদের আবার শেখালে, এবং সেখানে যে নিউ ব্যান্ড বডি পার্টস আমাদের দিলে, শুধু আমাদের না আমাদের পরিবারকে তুমি দিলে। আর তাই তোমাকে কৃতজ্ঞ তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ করি। হে আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো। তাহার সকল উপকার ভুলিয়া যায় না। হালেলুয়া। ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তুমি বাক্যে বলেছো যে ধন্যবাদ এটা তোমার ইচ্ছা। হালেলুয়া। তাই তোমার প্রশংসা করি, ধন্যবাদ করি। বাক্যে কি কার্যে আমরা যাহা কিছু করি তোমাকে ধন্যবাদ, প্রভু যিশুর পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ করিতে করিতে তাহা করিতেছি। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, তুমি প্রতিদিন যে বাক্যের কত আমাদেরকে শেখাচ্ছ নানাভাবে, তোমার প্রশংসা, মহিমা, গৌরব করি। প্রভু তোমার কাছে আমার সমস্ত কিছু রেখে তোমার
যে হৃদয় রক্তের মধ্যে দিয়ে আমাদেরকে যে পরিত্রাণ দিয়েছো, উদ্ধার দিয়েছো, আমাদের যে পাপ তুমি ক্ষমা করেছো, নূতন সৃষ্টি, নূতন জন্ম দিয়েছো এবং আমাদেরকে তোমার রক্তে এবং দেহের মধ্যে যে ধার্মিক করেছো, সকল প্রকার রোগ সুস্থ করেছো, তাই কৃতজ্ঞতা তোমায় ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা তোমায় দিয়ে প্রার্থনা ধন্যবাদের সঙ্গে যিশুর নামে চাই, আমেন, আমেন। আমেন। যাদের প্রার্থনা দরকার দয়া করে থাকুন। আমরা 121 গীত প্রভুর প্রার্থনার পরে তাদের জন্য প্রার্থনা করে দেব। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। জিজ্ঞেস করো যে কার আর কি আছে প্রার্থনার, একজন একজন করে বলতে বলো। শিশির রায় আইডি থেকে মেসেজও দিয়েছিলেন, প্রার্থনা চেয়েছিলেন। শিশির রয়, বাংলাদেশ। শিশির রয়। Sorry, we had to conduct some in Bengali because of the timing. Sorry for that. Oh, you were still there. I didn't realize. I thought that you left. But maybe I will explain to you later. জ্যোৎস্না সাহা হ্যাঁ, জয় প্রার্থনা যিশু। চেয়েছিলেন। নাম বলে। আচ্ছা, হ্যাঁ। জিজ্ঞেস করো তো ওই যে আমি অঞ্জনা জবা কি বলছি। সাহা, অঞ্জনা সাহা কি চোখে দেখে কিনা জিজ্ঞেস করো। অঞ্জনা দি আপনি আছেন, কথা বলেন। যদি থাকে অঞ্জনা সাহা, এখন সময় আছে আমার। হ্যাঁ, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি একটু। হ্যাঁ, কিন্তু অঞ্জনা ঘোষ আরেকজন আছে, সে। আচ্ছা আচ্ছা, আমি অঞ্জনা সাহা। আমি অঞ্জনা ঘোষ। সাহা চোখে দেখছে। অঞ্জনা ঘোষ কি আছে জিজ্ঞেস করো। হ্যাঁ, আমি হ্যাঁ, আছে অঞ্জনা আঙ্কেল। ঘোষ। আমি অঞ্জনা ঘোষ। আবছা দেখতে পাচ্ছি, আবছা। আচ্ছা, আবার চোখ বন্ধ করো, বলো যিশুর চোখে দেখে, আমি চোখে দেখি। Jesus can see, I can see, and you will, তোমার blind eyes will be opened এক্ষুনি।